নমস্কার, দেখছেন দ্য ভয়েস ইন্ডিয়া আর সঙ্গে রয়েছি আমি সৃঞ্জয়। আর এই মুহূর্তে আমরা যেখানে উপস্থিত রয়েছি একেবারে ভবানীপুরে মদন মিত্রর বাড়ির সামনে, যিনি এখন বর্তমানে কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, সেই মদন মিত্র। আর মদন মিত্রর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে পুরনিয়োগ দুর্নীতি মামলা, আর ঠিক সেই কারণেই আজ ইডি বিভিন্ন তার যে আবাসন, বিভিন্ন তার যে বাড়ি, ফ্ল্যাট, সেই সব জায়গায় কিন্তু ম্যাসিভ তল্লাশি চালাচ্ছে। এবং আপনাদের যদি এটা জানিয়ে রাখি, এই যে জোকার ফ্ল্যাটে, ভবানীপুরের বাড়িতে, দক্ষিণেশ্বরের বাড়িতে এবং এর পাশাপাশি ভবানীপুরের যে তার বাড়ি তার ঠিক পাশেই একেবারে মদন মিত্রর যে পার্টি অফিস, সেখানেও কিন্তু ইডি তার নিরাপত্তা বাহিনী নিয়ে ঢুকেছে এবং ইডি কিন্তু সেইখানে তল্লাশি চালিয়েছে। আপাতত এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে ইডি কিন্তু এই ভবানীপুরের বাড়িতেই রয়েছে এবং ভবানীপুরের বাড়িতেই কিন্তু রয়েছেন একেবারে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ঠিক মদন মিত্রর বিরুদ্ধে কি কি অভিযোগ পাওয়া যাচ্ছে, কি কি কারণের জন্য ইডি আজকে এই ম্যাসিভ তল্লাশি চালাচ্ছে, একেবারে মদন মিত্রর বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো পুরনিয়োগ দুর্নীতি মামলা। অর্থাৎ এই যে যারা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে যারা অযোগ্য বেকার কর্মী, যোগ্য যারা বেকার কর্মী রয়েছে, ঠিক তাদের থেকে টাকা নিয়ে চাকরি না দেওয়া বা চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া এবং টাকা না নিয়ে যে চাকরি না দেওয়া, এই যে দুর্নীতির সঙ্গে দিনের পর দিন যুক্ত ছিল। এবং এছাড়াও যে একটি চক্র চলতো, 125টিরও বেশি বিনিয়োগ সংস্থার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদন মিত্র কিন্তু যুক্ত ছিলেন। এবং ঠিক এই রকমই যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ ইডির এই ম্যাসিভ তল্লাশি, এবং এখনো পর্যন্ত ভবানীপুরের বাড়িতে কিন্তু ইডি তল্লাশি চালাচ্ছে এবং জোকা, দক্ষিণেশ্বর, ভবানীপুর সহ মোটামুটি 5টাই জায়গায় কিন্তু মদন মিত্রর যে আবাসন বা বাড়িগুলো রয়েছে সেখানে ইডি তল্লাশি চালাচ্ছে।